ফের মালদায় ছিনতাইয়ের কবলে এক ব্যবসায়ীকে মারধর করে ছিনিয়ে নেওয়া হলো সোনার অলংকার, নগদ টাকা সহ মোবাইল। বাধা দিলে ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয়। আক্রান্ত ব্যবসায়ী চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার জালালপুরের শ্রীরামপুর এলাকায়। আক্রান্ত ব্যবসায়ীর নাম ইলিয়াস খান, বয়স আনুমানিক 40 বছর। এই বিষয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে মোটর বাইক নিয়ে জালালপুর থেকে বাড়ি ফিরছিল ওই ব্যবসায়ী। সেই সময় শ্রীরামপুর এলাকায় শাহজাহান বিশ্বাস, ডালিম শেখ সহ বেশ কয়েকজন মাঝ রাস্তায় পথ আটকায়। তারপরে শুরু হয় বেধড়ক মারধর। তারপরে শুরু হয় গলায় থাকা সোনার অলংকার, হাতে থাকা সোনার অলংকার, নগদ 40,000 টাকা ও একটি দামি মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার প্রচেষ্টা। শেষমেশ তারা পালিয়েও যায়। আক্রান্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে রাতেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। ঘটনা হয়েছে যে আমি তো আর ভাগনা, তো আমি যতটুকু শুনেছি মামা ওই জালালপুর থেকে বাড়ি আসছিল। বাড়ি আসার পথে ওই ওদের গ্রামটাতে কিছু দুষ্কৃতী ওর উপরে হামলা করে। তো মামা বাইক চালাচ্ছিল, বাইক অবস্থায় ওকে বাঁশের বাড়ি পিছন থেকে মারা হয়েছিল। সেখানে মামা পড়ে যায়। ওখান থেকে দুষ্কৃতীরা প্রচুর মারধর করে। এবার গলায় যেটা চেন ছিল সোনার ওগুলো ছিলেছে, হাতে যেগুলো আংটি ছিল ওগুলো খুলে নিয়েছে। এই মতো মামাকে মেরে ওখানকার কিছু বাসিন্দারা যারা দেখেছিল ওরা তারপর ওখান থেকে উদ্ধার করে। কোথায় থেকে আসছিল মামা, কি করে? মামা এমনি কাজ করে, ও আসছিল এতে থেকে জালালপুর স্ট্যান্ড থেকে বাড়ি আসছিল আর কি, ওই রাস্তা দিয়ে। তো ওখানে হামলাটা করেছিল। কোনো রাজনীতি দল করে? না, রাজনীতি দল না, এটা ওদের গ্রামের লোকে ওই পাশের পাড়াই মেরেছে আর কি। কি নাম জানা গেছে? নামটা তো আমি সঠিক বলতে পারবো না। কতজন ছিল? ওরা বোধহয়, সম্ভবত আমি যতটুকু জেনেছি 12-13 জনের মতো ছিল। বাইক থামাতে বলে, তারপরে বাঁশের বাড়ি পিছন থেকে মারে। আপনার নাম? আমার নাম ইমরান শেখ।